তো নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাজার থেকে খাসির মাংস। আজকে খাসির মাংস একদম পাতলা ঝোল করব নর্মালভাবে। তো কিভাবে তৈরি করছি আমাদের সঙ্গে থেকে দেখুন। আগে প্রথমে কটা আলু ভেজে নেব। সঙ্গে টুম্পাও আজকে চলে এসছে। আমি আজকে মাংসের লোভে এসেছি। মাংসটা ধুয়ে দাও ভালো করে। হ্যাঁ, এত বড় বড় পিস বানিয়ে নিয়ে এসেছো। দেখুন আজকে কত বড় বড় পিস করে দু পিস খাবে, দু পিসের জায়গায় এক পিস করে খাবে, কি আছে, এগুলো দেখতে ভালো লাগে বড় বড় পিস। এটা তোর, এটা যে ক্যামেরাম্যান তার বলছে। আর আজকে উনুনে রান্না হবে জন্য আমি উনুন ধরিয়ে দিয়েছি। আমি বললাম আজকে উনুনেই রান্না হোক। বেশ, দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। সেটা ধুয়ে নিয়ে এসো, আমি ততক্ষণ আলু কটা ভেজে তুলি। হ্যাঁ, সব বেটে দিয়েছি আজকে, আর এখানে বাটা বাটিছি আমি সব ঘর থেকে বেটে দিয়েছি। তো আমি যাই মাংসটা ধুয়ে নিয়ে আসি। তো আলুটা ভাজার সময় অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো সামান্য নুন। আলুটা একটু কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। খাসির মাংস বলে নাকি বেশি ধুতে নেই, এমনিতে ওরা জল মেরে মেরে কাটে, তো এমনিতেই জল থাকে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নেব পেঁয়াজ। তো বন্ধুরা, আমার এই যে পেঁয়াজটা আমি লাল করে আগে ভেজে নিয়েছি, পেঁয়াজটা আমি তুলে নেব। নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এটা আমি ফোড়নে দেব। দিয়ে দেবো আমি গোটা লবঙ্গ, এলাচ আর দারচিনি। সঙ্গে দেবো দুটো তেজপাতা। এগুলো হয়ে গেছে পোড়া। এরপরে আমি দিয়ে দেবো গোটা জিরে। এই বাটিতে আছে আদা, রসুন আর লঙ্কা একত্রে আমি বেটে নিয়েছি। এটা আমি তেলের উপরে দিয়ে দেবো। এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো জিরে বাটা। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। আজকে যেভাবে মাংসটা তৈরি করছি, মাংসটা সম্পূর্ণ আলাদা স্বাদ হবে। আবার অনেক রকম সিস্টেম আছে, পদ্ধতি আছে। তো আপনি যেভাবে তৈরি করবেন সম্পূর্ণ আলাদা আলাদা স্বাদ পাবেন। মাংস একসঙ্গে মশলা দিয়ে মাখিয়ে রেখে তৈরি করলে তার একটা আলাদা স্বাদ হয়। মশলা ভেজে তার মধ্যে মাংস কষিয়ে রান্না করলে তার একটা আলাদা স্বাদ হয়। আজকে আমি যেভাবে তৈরি করছি এটা সম্পূর্ণ আলাদা স্বাদ হবে। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি কুকারে সিদ্ধ করে নেব। এই জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম করে
মাংসটা দেবো। পরে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু, আর সঙ্গে পেঁয়াজ ভাজা। দিয়ে দেবো গরম জল। ভালো করে একত্রে মিশিয়ে নিয়ে এবার সিদ্ধ করে নেব। আমার মাংস ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। গরম মশলা দাও, তুমি দাও। আমাদের মাংস রেডি। আলুগুলো দেখুন, আলু। এই যে ভাত নিয়ে এসছি, খাও। মাংস দেবো না, আলু দিয়ে তো খাওয়া হয়ে যাবে। কথাতেই তো আছে ঘ্রাণে নং অর্ধ ভোজনং, তো শুধু মাংস ঝোল দিলেই হবে না। বড় পিসটা দিয়েছি তোমরা। তেল খাও, তেল হবে গায়ে। খেয়ে বলো আমি রান্না করলাম কেমন হয়েছে। গল্পতেই তো মনে হচ্ছে অর্ধেক পেট ভরে গেল। ঠিকঠাক হয়েছে একদম, মানে একদম সমান সমান ভাবে, যেটা যেটুকু দরকার ছিল সবটাই সমান সমান হয়েছে। আজকে সম্পূর্ণ জোগাড় যন্ত্র টুম্পা করে দিয়েছে, আমি শুধু মানে খুন্তি নাড়িয়ে রেডি করলাম। আলু তো, ও বাবা, আলু একদম গলে গেছে। শীতকালে গরম গরম মাংস আর ভাত জমে যাবে। ছাড়াতে পারছি তো, অনেক গরম। মাংস কিন্তু একদম গলে নরম হয়ে গেছে। যে কোনো মাংস, খাসি হোক মুরগি হোক, ভালো করে সিদ্ধ না করলে পরে এটা ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকে টুম্পার রান্না কীরকম লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।